বন্ধুরা, আপনাদের আজকের এই অপূর্ব প্রসঙ্গে আন্তরিক স্বাগত। বন্ধুরা, জীবনে আমরা অনেকবারই এমন ঘটনা শুনেছি এবং দেখেছি যে কোনো পিতামাতার চোখের সামনে তাদের তরুণ সন্তান প্রাণ হারায়। আবার এর বিপরীতে কিছু পাপিষ্ঠ সন্তান থাকে যাদের মা বাবা অতি স্নেহ ও আদরে লালন পালন করেন, অথচ বড় হয়ে তারা নিজেদের পিতামাতাকে কষ্ট দেয়, অত্যাচার করে, এমনকি শত্রুর মতো আচরণ করে। বন্ধুরা, কেন এমন ঘটে? আসুন আমরা জেনে নিই এক অপূর্ব কাহিনীর মাধ্যমে, যার বর্ণনা স্বয়ং 3 লোকের অধিপতি ভগবান শ্রীহরি বিষ্ণু দেবর্ষি নারদকে করেছিলেন। তাহলে শুরু করি আজকের এই দিব্য ও জ্ঞানময় কাহিনী। বন্ধুরা, একদিনের কথা, দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে আকাশপথে বৈকুণ্ঠ লোকের দিকে যাচ্ছিলেন। তখন পথেই তার সাক্ষাৎ হলো পক্ষীরাজ গরুড়ের সঙ্গে। গরুড়জি নারদকে প্রণাম জানিয়ে কুশল প্রশ্ন করে বললেন, হে মুনিশ্রেষ্ঠ, আপনি এত দ্রুত কোথায় যাচ্ছেন? সব ঠিক আছে তো? নারদজি গরুড়দেবকে অভিবাদন জানিয়ে বললেন, হে বিনান্তনন্দন, আমি ভগবান শ্রীহরির কাছে আমার প্রশ্নগুলির উত্তর জানবার জন্য যাচ্ছি। গরুড়দেব অবাক হয়ে বললেন, হে মুনি, আপনার মতো জ্ঞানী মহাপুরুষ যদি এত উদ্বিগ্ন হন তবে নিশ্চয়ই ব্যাপারটি গুরুতর। নারদজি শান্ত কণ্ঠে উত্তর দিলেন, হে পক্ষীরাজ, যদি অনুমতি দেন তবে আমি বৈকুণ্ঠ লোকের দিকে যাই, কারণ মানব কল্যাণের জন্যই আমি প্রভুর কাছে যাচ্ছি। এই কথা বলে নারদজি গরুড়দেবকে বিদায় জানিয়ে বৈকুণ্ঠ লোকের দিকে এগিয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি বৈকুণ্ঠ লোকে পৌঁছালেন, যেখানে চারিদিকে এক দিব্য আভা ছড়িয়েছিল। সেখানে শঙ্খ, চক্র, গদা পদ্মাধারী ভগবান বিষ্ণু শেষনাগের শয্যায় দেবী স্বরূপা লক্ষ্মীর সঙ্গে আসীন ছিলেন। নারদজি তাদের প্রণাম জানিয়ে শান্ত চিত্তে দাঁড়িয়ে রইলেন। নারদকে এত উদ্বিগ্ন দেখে ভগবান বিষ্ণু বললেন, হে নারদ, আজ তোমাকে খুবই ব্যাকুল দেখাচ্ছে। নিশ্চয়ই কোনো জটিল সমস্যার সমাধান খুঁজতে এসেছ। ভগবান বিষ্ণুর মুখ থেকে এই কথা শুনে নারদজি হাত জোড়ো করে বললেন, হে প্রভু, আপনি তো অন্তর্যামী, সর্বশক্তিমান। আপনি অবশ্যই জানেন আমি কেন এসেছি। তবু যদি আপনি চান তবে আমি নিজ মুখে আমার ব্যথা প্রকাশ করি। আজ আমি পৃথিবীলোকে এক হৃদয় বিদারক দৃশ্য দেখেছি। কিছু মা বাবা তাদের তরুণ সন্তানদের মৃতদেহের পাশে দাঁড়িয়ে বিলাপ করছেন। আবার অপরদিকে দেখেছি কিছু অধার্মিক ও দুষ্ট সন্তান নিজেদের মাতা পিতাকেই কষ্ট দিচ্ছে, অত্যাচার করছে। এই করুণ দৃশ্য দেখে আমার মন অধীর হয়ে উঠল এবং প্রশ্ন জাগল, যার উত্তর জানতেই আমি আপনার কাছে এসেছি। প্রভু, অনুগ্রহ করে আমার এই উদ্বিগ্ন মনকে শান্ত করুন। নারদের কথা শুনে ভগবান বিষ্ণু রহস্যময় হাসি দিয়ে বললেন, হে মহামুনি, নির্দ্বিধায় প্রশ্ন করো, আমি তোমার সব প্রশ্নের উত্তর দেব। তখন নারদজি প্রশ্ন করলেন, হে প্রভু, আমার প্রথম প্রশ্ন হলো, কোন পাপের কারণে মাতা পিতার চোখের সামনে তাদের সন্তানের মৃত্যু ঘটে? আর আমার দ্বিতীয় প্রশ্ন হলো, কেমন সন্তানরা বড় হয়ে নিজেদের মাতা পিতাকে কষ্ট দেয়, তাদের দুঃখী করে তোলে? বন্ধুরা, নারদের এই জটিল প্রশ্ন শুনে ভগবান বিষ্ণু বললেন, হে দেবর্ষি, তোমার প্রশ্ন অত্যন্ত গম্ভীর এবং জগৎ কল্যাণকর। এর উত্তর প্রত্যেক মানুষকেই শোনা উচিত। প্রত্যেক প্রাণীকেই তার পূর্ব কর্মের ফল ভোগ করতেই হয়। যতক্ষণ না কর্মফল সম্পূর্ণ নিষ্পত্তি হয় ততক্ষণ মুক্তি পাওয়া যায় না, আর জীবনে সুখও আসে না। মানুষকে কোনো না কোনো রূপে দুঃখ ভোগ করতেই হয়। যদি কর্মবন্ধন থেকে মুক্তি পেতে হয় তবে নির্লিপ্তভাবে সৎ কর্ম করতে হবে, কারণ মানুষ যে কর্মই করে সেই কর্মই তার ভাগ্য নির্ধারণ করে। কর্ম 3 প্রকারের: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম আর ক্রিয়মান কর্ম। এই 3 ধরনের কর্মের ফল আলাদা আলাদা রূপে মানুষকে ভোগ করতে হয়। সঞ্চিত কর্ম হল পূর্বজন্মে করা কর্মের সঞ্চয়।
এর প্রভাব দীর্ঘস্থায়ী হয় এবং এটি মানুষকে জন্ম মৃত্যুর চক্রে বেঁধে রাখে। এই কর্মগুলো মানুষের পরবর্তী জন্মেও সাথে থাকে এবং কখনো সুখ আবার কখনো দুঃখরূপে ফল দেয়। ভগবান বিষ্ণু বললেন, হে ব্রহ্মানন্দন, যে মানুষ সুখ ও দুঃখ দুটোকেই সমানভাবে গ্রহণ করে, যিনি এদের দ্বারা প্রভাবিত না হয়ে নির্বিকার চিত্তে সহ্য করেন, সেই অবস্থাকেই অপরাজ্ঞ বলা হয় এবং সেই মানুষই মুক্তির যোগ্য। হে দেবর্ষি, মৃত্যুর পর এই ভৌতিক শরীর নশ্বর হয়ে বিলীন হয়ে যায়, কিন্তু যে সূক্ষ্ম দেহ থাকে তা জন্ম জন্মান্তর পর্যন্ত আত্মার সঙ্গে যুক্ত হয়ে থাকে। মানুষের যত সম্পর্ক থাকে সবই কোনো না কোনো কারণে সেই আত্মার সঙ্গে পুনর্জন্মে যুক্ত হয়। ভগবান বিষ্ণুর এই কথা শুনে দেবর্ষি নারদ ভক্তি ভরে বললেন, হে প্রভু, আপনার এই বাণী আমাদের বোধের অতীত, একটু সহজ ভাষায় আমাদের বুঝিয়ে দিন। তখন বিষ্ণুজি বললেন, হে দেবর্ষি, মন দিয়ে শোনো, আমি তোমাকে ব্যাখ্যা করব কেন অনেক সময় পিতামাতার জীবদ্দশাতেই সন্তান মারা যায় এবং কেমন সন্তানরা নিজেদের মাতা পিতাকে কষ্ট দেয়। ভগবান বিষ্ণুর কথা শুনে নারদ মুনি শান্ত চিত্তে বসলেন এবং কাহিনী শোনার জন্য মনোনিবেশ করলেন। ভগবান বিষ্ণু বললেন, হে ব্রহ্মানন্দন, প্রাচীনকালের কথা বলছি। বিশ্বপুরী নামক এক নগরে এক ধনী শেঠ বাস করতেন। তার পরিবারে স্ত্রী ও একমাত্র পুত্র ছিল। সেই পুত্রের নাম ছিল রাম শর্মা। কিছু বছরের মধ্যেই শেঠের স্ত্রীর শরীর হঠাৎ ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং অল্প দিনের মধ্যেই তিনি মৃত্যুবরণ করেন। তখন রাম শর্মার বয়স মাত্র 4 বছর। কিছু সময় পর শেঠ দ্বিতীয়বার বিবাহ করলেন। দ্বিতীয় স্ত্রীর গর্ভে আরও এক পুত্র জন্ম নিল, কিন্তু দুর্ভাগ্যক্রমে দ্বিতীয় স্ত্রীও অল্প দিন পর মৃত্যুবরণ করলেন। স্ত্রীর মৃত্যুতে শেঠ অত্যন্ত শোকাহত হলেন। তবে তিনি সমস্ত শাস্ত্রবিধি মেনে স্ত্রীকে শেষ কৃত্য করলেন এবং এরপর 2 সন্তানকে নিয়ে সংসার যাত্রা চালিয়ে যেতে লাগলেন। ক্রমে সময় গড়িয়ে চলল। বড় ছেলে রাম শর্মা বিবাহযোগ্য বয়সে পৌঁছালো। সে তার জন্য এক সুন্দর কন্যা খুঁজে বের করে আড়ম্বরে বিয়ে দিলেন। কিছুদিন পর হঠাৎ করে শেঠ গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। বড় ছেলে অনেক চেষ্টা করল, অসংখ্য বৈদ্যের চিকিৎসা করালো, কিন্তু অবস্থার অবনতি ঘটল। অবশেষে একদিন শেঠ মৃত্যুবরণ করলেন। ভগবান বিষ্ণু বললেন, হে দেবর্ষি, এরপর শেঠের ছোট ছেলে অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর গর্ভজাত সন্তান বড় ভাই রাম শর্মার সঙ্গে থাকতে লাগলো। বড় ভাই রাম শর্মা তাকে অনেক স্নেহে রেখেছিল। সময় এগিয়ে চলল। একদিন হঠাৎ ছোট ভাই মারাত্মক অসুস্থ হয়ে পড়ল। বড় ভাই রাম শর্মা সঙ্গে সঙ্গে নগরের বৈদ্যদের ডাকলো, চিকিৎসা করালো, কিন্তু কোনো চিকিৎসাতেই ফল হলো না। রোগ দিন দিন বেড়েই চলল। চিকিৎসার পিছনে প্রচুর অর্থ খরচ হয়ে গেল। এতে রাম শর্মা মানসিক ও আত্মিকভাবে ক্লান্ত হয়ে পড়ল। একদিন সে তার স্ত্রীর কাছে এসে বলল, আমার এই ছোট ভাই যে আমার সৎ মায়ের সন্তান, যদি মারা যায় তবে আমাদের চিকিৎসার খরচ থেকে রেহাই মিলবে আর তার সম্পত্তির ভাগও আমাদের হাতে চলে আসবে, সব ধন সম্পদ আমাদের হবে। বন্ধুরা, ভেবে দেখুন, সেই নির্মম বড় ভাইয়ের কাছে নিজের ভাইয়ের প্রাণের চেয়ে অর্থ ও সম্পত্তি বেশি প্রিয় হয়ে উঠল। সত্যিই কেউ বলেছেন, যার কাছে যত বেশি ধন থাকে সে ততই সেই ধনের দাসে পরিণত হয়। স্ত্রীও স্বামীর কথায় সম্মত হলো। সে বলল, আপনি ঠিকই বলেছেন প্রিয়, কিন্তু আমরা নিজের হাতে তাকে মেরে ফেলতে পারি না। তাতে সবাই আমাদের অপরাধী ভাববে। সবাই মনে করবে ধনের লোভে আমরা তাকে হত্যা করেছি। বরং কোনো বৈদ্যের সাহায্যে এ কাজ করানো যাক। তুমি যাও, কোনো বৈদ্যকে অর্থের প্রলোভন দেখাও এবং বলো যেন ওষুধের বদলে বিষাক্ত বস্তু দেয়। এতে কেউ সন্দেহ করবে না, সবাই ভাববে রোগেই মৃত্যু হয়েছে। রাম শর্মা তার স্ত্রীর পরামর্শ মেনে নিল।
মনে মনে ভাবল, যদি কোনো বৌদ্ধকে রাজি করানো যায় তবে আমার পথের এই অন্তরায় চিরতরে দূর হবে। তখন সে নগরের এক বৌদ্ধের কাছে গেল এবং তাকে অর্থের প্রলোভন দেখালো। সেই বৌদ্ধ প্রবল অর্থলোভী ছিল। প্রথমে রাম শর্মার প্রস্তাব শুনে সে সাফ মানা করে দিল, কিন্তু যখন রাম শর্মা বলল, তুমি যদি আমার সৎ ভাইকে বিষ দিয়ে মেরে ফেলো তবে তোমাকে 500 স্বর্ণ মুদ্রা দেব, বৌদ্ধ লোভে পড়ে রাম শর্মার প্রস্তাব মেনে নিল। পরদিন বৌদ্ধ রোগীকে বিষ মিশ্রিত ওষুধ খাইয়ে চলে গেল। কিছুক্ষণের মধ্যেই সেই সৎ ভাই মৃত্যুর কোলে ঢলে পড়ল। ছোট ভাইয়ের মৃত্যুতে রাম শর্মা ও তার স্ত্রী মনে মনে আনন্দিত হলো। তারা ভাবতে লাগলো, এখন তো পথের কাঁটা সরে গেল, সমস্ত জমি জমা ধন সম্পত্তি এখন একমাত্র আমাদেরই অধিকার হবে, আর কাউকে ভাগ দিতে হবে না। তারা ভীষণ খুশি হলো। বন্ধুরা, এরপর ভগবান বিষ্ণু নারদজিকে বললেন, হে দেবর্ষি, একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা সর্বদা হৃদয়ে ধারণ করে রেখো। যে সুখ অন্যের দুঃখের ভিত্তির ওপর দাঁড়িয়ে থাকে তা আসলে সুখ নয়, কেবল ভ্রম। বাইরে থেকে তা ঝলমল করে বটে, কিন্তু ভিতরে ভিতরে তা শূন্য, অশান্তি, অনুতাপে ভরা। যে ধন অন্যায়, প্রতারণা, কপটতা বা হিংসার পথে অর্জিত হয় সেই ধন কখনো স্থায়ী আনন্দ বা সন্তোষ দেয় না। যে ধন মানুষের জীবনে বিষের মতো কাজ করে, ধীরে ধীরে সম্পর্ক নষ্ট করে, শান্তি কেড়ে নেয় এবং আত্মার পবিত্রতাকে ধ্বংস করে দেয়। হে মুনিবর, যে ব্যক্তি অন্যকে কষ্ট দিয়ে নিজের জন্য সুখ করে তোলে সে আসলে নিজের ভাগ্যে ধ্বংসের বীজ বোনে। তার জীবনে একদিন ভয়াবহ দুঃখ ঝড় নেমে আসে, এমন ঝড় যা তাকে ভিতর থেকে ভেঙে দেয়। তারপর সারা জীবন নিজের কর্মফল নিয়ে অনুতপ্ত হয়, কিন্তু তখন আর সময় ফিরে আসে না। সত্যিকারের সুখ সেটাই যা অন্যকে সুখ দিয়ে অর্জিত হয়। যে ধন পরিশ্রম, সততা ও সেবার পথে পাওয়া যায় তাই স্থায়ী হয়, কিন্তু অন্যায় পথে অর্জিত ধন শেষমেশ সর্বনাশী ডেকে আনে। ভগবান বিষ্ণু বললেন, হে দেবর্ষি, এভাবেই বড় ভাই তার ছোট ভাইকে মেরে তার সমস্ত সম্পত্তির ওপর অধিকার করল। নগরের কারো কাছে এ নিয়ে কোনো সন্দেহ জন্মায়নি, বরং সবাই মনে করল, কি মহৎ ভাই, কত চিকিৎসা করালো, কত সেবা করলো, কিন্তু হায়, ভাগ্যদোষে ছোট ভাই বাঁচতে পারল না। মানুষ কি জানতো সে মারা যায়নি, বরং তাকে হত্যা করা হয়েছে। বড় ভাই লোক দেখানো ভালো মানুষ হতে তার সৎ ভাইয়ের সন্তুষ্টি আয়োজনও ধুমধাম করে করল। এরপর সে বাড়ি ফিরে খুব খুশি হলো। ধীরে ধীরে সময় কাটতে লাগলো। একদিন তার স্ত্রী গর্ভধারণ করলেন। নির্দিষ্ট সময়ে তিনি এক পুত্র সন্তান প্রসব করলেন। সন্তান লাভের আনন্দে তারা বাড়িতে মহাভোজ দিল, সমগ্র নগরে মিষ্টি বিলালো। তারপর দুজনে ভালোবাসা দিয়ে সন্তানের লালন পালন শুরু করলো। কয়েক বছর পরে ছেলেটি বিবাহযোগ্য হলো এবং বিবাহ সম্পন্ন হলো, কিন্তু বৌমা ঘরে আসার কিছুদিন পরেই ছেলেটি অসুস্থ হয়ে পড়ল। তার অবস্থা দিন দিন অবনতির দিকে গেল। শরীর ভীষণ দুর্বল হয়ে পড়ল। তাকে দেখতে নগরবাসীরা আসতো। একদিন সেই অসুস্থ পুত্র তার পিতাকে বলল, দাদা, তোমার হিসাব এবার সম্পূর্ণ হলো, কেবল সন্তুষ্টির প্রস্তুতিই বাকি আছে, সেটা শুরু করে দাও। পিতারূপে শেঠপুত্র বিস্মিত হয়ে ভাবল, অসুখে ছেলের মানসিক ভারসাম্য নষ্ট হয়েছে বুঝি, তাই এমন কথা বলছে। সে নগরবাসীদের দিকে তাকিয়ে বলল, দেখো, আমি এ ছেলের বাবা, অথচ সে আমাকে ভাই বলে ডাকছে। তখন ছেলেটি বলল, না ভাই, তুমি এই জন্মে আমার বাবা বটে, কিন্তু আমি তোমার গত জন্মের ছোট ভাই। এ কথা শুনে শেঠের বড় ছেলে হঠাৎ হাউমাউ করে কেঁদে উঠল। বলল, আমার তো বংশ ধ্বংস হয়ে গেল। আমি কি করেছিলাম? আমি যা করেছি তার ফল আমার চোখের সামনে এসে দাঁড়ালো। এরপর সে বলল, ভাই, আমাকে এ কথা তো বোঝালে, আমার কর্মের ফল আমি পেলাম,
কিন্তু একটি কথা আমার বোধগম্য হচ্ছে না, এতে তোমার স্ত্রী অর্থাৎ আমার পুত্রবধূর কী দোষ? সে তো নির্দোষ, কেবল বিয়ে করে তোমার সঙ্গে এসেছে। বন্ধুরা, সেই সময় সমাজে সতী প্রথা প্রচলিত ছিল, অর্থাৎ স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে স্বামীর জ্বলন্ত চিতায় বসিয়ে দেওয়া হতো। তখন সেই ছেলেটি বলতে লাগলো, হে দাদা, তুমি আমার কথা মনোযোগ দিয়ে শোনো। তুমি যে বৈদ্যকে আমার চিকিৎসার জন্য ডেকেছিলে, সে তোমার কথা মতো অর্থের লোভে আমাকে বিষাক্ত পদার্থ খাইয়েছিল। মনে রেখো, যে দুষ্ট মানুষ অর্থের লোভে কোনো নির্দোষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, তাকেও তার ফল ভোগ করতে হয়। আমার মৃত্যুর 1 বছর পরেই সেই বৈদ্যের আকস্মিক মৃত্যু হয় এবং মৃত্যুর পর সে এক কন্যারূপে জন্মগ্রহণ করে। আজ সেই কন্যাই আমার স্ত্রী হয়ে আমার ঘরে এসেছে। আমার মৃত্যুর পর তাকেও আমার সঙ্গে জীবন্ত দাহ করা হবে। এও তার কর্মফল, যা তাকে অবশ্যই ভোগ করতে হবে। এরপর ভগবান বিষ্ণু দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, এই সৃষ্টি জগৎ একটি অটল নিয়মের ওপর প্রতিষ্ঠিত, আর সেটাই কর্মফল। মানুষের জীবনে যেসব ঘটনা ঘটে তা কাকতালীয় নয়, বরং তার নিজের কর্মফলের ফলশ্রুতি। যেমন কৃষক নিজের ক্ষেতে যে বীজ বপন করে তেমনই ফসল কাটে, তেমনি মানুষও তার চিন্তা, বাক্য আর কর্মের মাধ্যমে নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। যদি সে জীবনে সৎ কর্ম করে, তবে সময় এলে সে শুভ ফল পায়, আর যদি সে পাপ বা অধর্ম কর্ম করে, তবে একদিন না একদিন তাকে তার ফল ভোগ করতেই হয়, এই জন্মে নয়তো পরের জন্মে। এটাই সূক্ষ্ম জগতের সত্য, আর এটাই বিধির বিধান। এই পৃথিবীতে কোনো মানুষ কর্মফল থেকে রেহাই পায় না। তাই মানুষকে সর্বদা বিবেক, ন্যায় ও করুণার সঙ্গে কাজ করতে হবে। জীবনের কঠিন প্রশ্নের উত্তর জীবন নিজেই দেয়। অভিজ্ঞতা, ধৈর্য আর আত্ম অন্বেষণের মাধ্যমে যেমন গভীর কূপ থেকে তোলা জলের স্বাদ আলাদা হয়, ওপরের পুকুরের জলের স্বাদ তেমন হয় না, তেমনি গভীর আত্মচিন্তনে সত্য, শান্তি ও ধর্মের পথ মেলে। হে মুনিবর, মানুষ যদি সৎ পথ থেকে সরে যায়, তবে একদিন তাকে নিজের কর্মের মুখোমুখি হতেই হয়। এরপর ভগবান বিষ্ণু বললেন, হে দেবর্ষি, ভাইকে এত কথা বলার পর সেই ছেলেটি মৃত্যুবরণ করলেন। ছেলের মৃত্যুর পর সেই ব্যক্তির সমস্ত সম্পদ নষ্ট হয়ে গেল, আর তার স্ত্রীকেও স্বামীর সঙ্গে জীবন্ত দাহ করে দেওয়া হলো। এভাবেই সেই দুষ্ট বৈদ্য তার কর্মফল পেল। অর্থলোভে যে নির্দোষ ছেলেকে বিষ খাইয়েছিল, সেই বৈদ্য মৃত্যুর পর স্ত্রীরূপে জন্ম নিয়ে ভয়ঙ্কর কষ্ট ভোগ করল। বন্ধুরা, এরপর ভগবান বিষ্ণু দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, এই সংসারে 4 প্রকার পুত্র হয়, আর যে যেমন কাজ করে তার তেমন ফলও পেতে হয়। প্রথম, ঋণ অনুবদ্ধ পুত্র। দ্বিতীয়, শত্রুপুত্র। তৃতীয়, উদাসীন পুত্র। চতুর্থ, সেবক পুত্র। মনে রেখো, প্রথম 2 প্রকার পুত্র মানুষের পূর্বকর্মের কারণে জন্ম নেয়। এদের মৃত্যু সবসময় পিতার আগেই হয়। যদি কোনো সন্তানের মৃত্যু পিতার জীবিত অবস্থাতেই ঘটে, তবে বুঝতে হবে যে সে হয় ঋণ অনুবদ্ধ বা শত্রুপুত্র। ধর্মগ্রন্থে বলা হয়েছে, যদি পূর্বজন্মে তুমি কাউকে কষ্ট দাও, তাকে অত্যাচার করো বা মৃত্যুতুল্য যন্ত্রণা দাও, তবে সে তোমার কাছে প্রতিশোধ নিতে চায়, কিন্তু সে দুর্বলতার কারণে প্রতিশোধ নিতে না পেরে যন্ত্রণায় মারা যায়। তখন সে পরের জন্মে তোমার সন্তান হয়ে ফিরে আসে এবং প্রতিশোধ সম্পূর্ণ করে। তখন তোমাকে নিজের চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু দেখতে হয়। এর চেয়ে ভয়ঙ্কর কষ্ট কোনো পিতার জন্য আর কিছু হতে পারে না। বন্ধুরা, মনে রেখো, যদি তোমার সন্তান তোমাকে মৃত্যুর মতো কষ্ট দেয়, তবে বুঝতে হবে যে সে তোমার পূর্বজন্মের কোনো শত্রু ছিল, অথবা এমন কেউ ছিল যাকে তুমি মৃত্যুতুল্য যন্ত্রণা দিয়েছিলে। এমন পুত্র তোমার জীবনকে দুঃখে ভরিয়ে দেয়, তোমার বংশ ধ্বংস করে দেয়, আর একদিন তোমাকে ভিক্ষা করতে বাধ্য হয়।
এরপর ভগবান বিষ্ণু নারদকে কুরুক্ষেত্রের প্রসঙ্গ বলেন এবং বোঝান, এই পৃথিবী এক মহান নাট্যমঞ্চ, যেখানে আত্মারা বারবার ভিন্ন ভিন্ন চরিত্র ধারণ করে, কিন্তু তাদের কর্মফল সর্বদা তাদের সঙ্গে থেকে যায়। এরপর ভগবান বিষ্ণু দেবর্ষি নারদকে বললেন, হে দেবর্ষি, এইভাবেই ঋণ অনুবদ্ধ ও শত্রুপুত্র সবসময় পিতার আগেই মৃত্যুবরণ করে। আর বাকি দুই প্রকারের মধ্যে উদাসীন পুত্র সে যে নিজের সংসারে ব্যস্ত থাকে, পিতামাতার প্রতি খুব একটা আসক্ত হয় না। কিন্তু চতুর্থ প্রকার সেবক পুত্র সর্বশ্রেষ্ঠ। এই সেবক পুত্র সেই সময় জন্মায় যখন পূর্বজন্মে পিতা সত্যিই সৎকর্ম করেছে, ধর্ম পালন করেছে এবং সমাজে সেবা করেছে। সেই পুত্র সর্বদা পিতামাতার সেবা করে, তাদের গৌরব বৃদ্ধি করে, পরিবারের মান রক্ষা করে এবং জীবনে শান্তি আনে। হে নারদ, মনে রেখো, মানুষ তার কর্মের হিসাব থেকে কোনো দিনই পালাতে পারে না। আজ নয়তো কাল, এই জন্মে নয়তো পরের জন্মে প্রতিটি আত্মাকেই তার বপন করা বীজের ফসল তুলতে হয়। তাই মানুষকে উচিত সর্বদা ন্যায়, সততা ও করুণার সঙ্গে চলা। যে সুখ অন্যকে কষ্ট দিয়ে অর্জন করা হয় তা কখনোই স্থায়ী হয় না, কিন্তু যে সুখ সততা, পরিশ্রম ও সেবার পথে আসে সেই সুখই সত্যিকারের আনন্দ এবং সেই ধনই স্থায়ী কল্যাণ আনে। এই কথা বলে ভগবান বিষ্ণু নীরব হলেন। বন্ধুরা, এই কাহিনী আমাদের শিক্ষা দেয়, কর্মফল থেকে কেউই রেহাই পায় না। তাই সর্বদা এমন কাজ করো যাতে তোমার কর্মফল তোমার জীবনকে আলোয় ভরিয়ে দেয়, অন্ধকারে নয়। বন্ধুরা, যদি এই কাহিনী আপনাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জয় শ্রীকৃষ্ণ লিখতে ভুলবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তত সময় ভালো থাকবেন। ধন্যবাদ।